স্যাররা অলরেডি এক্সপ্লেইন করছে যে তোমাদের প্রোগ্রামের এইম, তোমরা কি শিখবা, তোমাদের কিভাবে ওখানে গিয়ে বিহেভ করতে হবে এবং তোমাদের অ্যাডভান্টেজ কী হবে ইন দ্য ফিউচার। ঠিক আছে, আমি জাস্ট ব্রিফ করি। মানে আমরা তো খুলনা ইউনিভার্সিটি, আমরা তিনজনই খুলনা ইউনিভার্সিটি, তোমরা পাবনা ইউনিভার্সিটিতে আসো, আমাদের অনেকের ব্যাকগ্রাউন্ড রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আছে। আমাদের সময় কিন্তু এই ধরনের অপরচুনিটি আমরা পাই নাই। ঠিক আছে, টু বি অনেস্ট, আমাদের সময় এই ধরনের অপরচুনিটি আমরা পাই নাই। ইউ আর ভেরি মাচ ফর্চুনেট, তোমরা খুবই মানে সৌভাগ্যবান যে তোমরা আন্ডারগ্রেড বা মাস্টার্স লেভেলে এই ধরনের একটা প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করছো এবং এমন একটা দেশে অংশগ্রহণ করছো যে দেশটা বাংলাদেশের ডেভেলপমেন্টাল পার্টনার হিসাবে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, কারণ তারা আমাদের ডেভেলপমেন্টাল পার্টনার হিসাবে একটা বড় অংশীদার জাপান, এবং জাপানের সাথে আমাদের একটা ভালো রিলেশনশিপ আছে আমাদের গভর্নমেন্টের ইন্ডিপেন্ডেন্স থেকেই। ঠিক আছে, সুতরাং সেই দেশের কালচার, কৃষ্টি এবং সেই দেশের যে এনভায়রনমেন্ট, তোমরা দেখবা যে এখন যারা নোবেল প্রাইজ পায়, ইংল্যান্ড আমেরিকার পরে কিন্তু জাপানের একটা অংশ নোবেল প্রাইজ পাচ্ছে। জাপানিজ পিপুল আর ভেরি মাচ হার্ডওয়ার্কিং। ঠিক আছে, তারা খুবই হার্ডওয়ার্কিং, তাদের ফ্যাকাল্টিটা খুবই অ্যাডভান্স, তাদের টেকনোলজি খুবই অ্যাডভান্স। আমাদের তোমাদের মনে আছে কিনা, আমরা যে ইলেকট্রনিক্স, আমরা যখনই দেখি যে জাপানিজ ইলেকট্রনিক্স ইজ ভেরি মাচ রিলায়েবল, তাই না? সবাই বলে ওদের টেকনোলজিটাই খুবই সুন্দর। সো তোমাদের সেই টেকনোলজিগুলোকে এক্সপ্লোর করার সুযোগ এসেছে এবং এই সুযোগটা তোমাদের কাজে লাগাতে হবে। তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে এই সুযোগটা দেওয়া হয়েছে সো দ্যাট তোমরা ইন ফিউচারে তোমরা তোমাদের ক্যারিয়ারে সফলতা অর্জন করো এবং তোমরা বাংলাদেশের মুখ মানে উজ্জ্বল করো। এই প্রোগ্রামে গেলে তোমাদের কি অ্যাডভান্টেজ হবে, তোমরা যে কোনো জায়গায় যখন পিএইচডি বা পোস্ট ডকের ক্ষেত্রে তোমরা যখন ইন্টারভিউ দেবে, ইভেন বাইরের মাস্টার্সের ক্ষেত্রে ইন্টারভিউ দেবে, তখন তোমরা যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বা তোমার অ্যাডিশনাল তোমার যে কোয়ালিটি আছে, অ্যাডেড যে কোয়ালিটি আছে, সেখানে তোমরা কিন্তু লিখতে পারবা যে তুমি ভিজিটিং স্টুডেন্ট হিসেবে 7 দিনের প্রোগ্রামে জাপানে অংশগ্রহণ করেছিলে। এখন নাও থিঙ্ক, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে বা ওয়ার্ল্ডের যত স্টুডেন্ট আছে, কত পার্সেন্ট স্টুডেন্ট এই সুযোগটা পায়। তার মানে এই জায়গাতেই তোমাদেরকে ইউনিক করে তুলছে। ঠিক আছে, সেই জন্য তোমাদের আমি আশা করি যে তোমরা এই অপরচুনিটিটাকে প্রপারলি ইউটিলাইজ করবা তোমাদের জন্য এবং দেশের জন্য। ঠিক আছে, আর আমার পার্সোনাল ফিল্ডও কিন্তু আমি মূলত আমার রিসার্চ এরিয়া এগ্রিকালচার এবং পরে আমি কম্পিটিশনাল বায়োলজিতে আমি আমার এক্সপিরিয়েন্স হয়েছে। ঠিক আছে, সো আমি পাইথন থেকে শুরু করে আর এগুলো নিয়ে আমি কাজ করি। কোনো ইউনিভার্সিটিতে আমি কম্পিটিশনাল বায়োলজির যে ব্রাঞ্চ, সেটা আমার ডিপার্টমেন্টে আমি ওপেন করি এবং রিসেন্টলি আমাদের বিএমসি জেনোমিক্সে একটা পেপার পাবলিকেশন হয়েছে। বাংলাদেশ থেকে বিএমসি জেনোমিক্সে পেপার পাবলিশ করা বাংলাদেশের সায়েন্টিস্টদের নিয়ে ইটস এ প্রিটি টাফ, বাট আমরা শুধুমাত্র এই ধরনের পাইথন বা আর ইউজ করে আমাদের যে অ্যাভেলেবল ডেটা আছে, সেই ডেটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই পেপারটা করতে পেরেছি। এক্সাম্পলটা দিলাম এই জন্য যে তোমরা যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, তাদের সাথে কোলাবোরেশন করতে হবে। কাদের কোলাবোরেশন করতে হবে? লাইফ সায়েন্সের। ঠিক আছে, সায়েন্স ইউনিডিরেকশনাল না, এখন সায়েন্স কিন্তু মাল্টি ডিরেকশনাল হয়ে গেছে। এই যে এগ্রিকালচারের আগে একটা কিন্তু ট্র্যাডিশনাল শুধু এগ্রিকালচার, কীভাবে ইরিগেশন করা হয়, কীভাবে হাই ইল্ডিং ভ্যারাইটি তৈরি হয়, এখন কিন্তু এখানে কম্পিটিশনাল বায়োলজির একটা বিরাট রোল চলে আসছে। কারণ কি, কোনো একটা মনে করো ভ্যারাইটি আমাদের ক্রসিং করলে নর্মালি কী হয় যে হাইব্রিড ভ্যারাইটি তৈরি করে, তাই না? এবং একটা ক্রুড ক্রসিং হয়, একটা হাই ইল্ডিং ভ্যারাইটি লো ইল্ডিং ভ্যারাইটি ক্রসিং করে তুমি একটা আউটপুট পাচ্ছ। বাট এখন হচ্ছে যে হাই ইল্ডিং ভ্যারাইটিতে কেন সেটা হাই ইল্ডিং ভ্যারাইটি হয়েছে, কোন জিনের কারণে, কোন মিউটেশনের কারণে তার অ্যাডাপ্টেশনে চেঞ্জ হয়েছে, এগুলো প্রিসাইসলি আমরা আইডেন্টিফাই করি থ্রু দি কম্পিটিশনাল অ্যাপ্রোচ, থ্রু দি পাইথন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও তাই। মেডিকেল সায়েন্সের যে ক্যান্সার থেকে শুরু করে যে ডিজিজগুলো হচ্ছে, মানে কজ কী, সেটা হচ্ছে প্রিসাইজ মিউটেশন অ্যানালাইসিস করা। এবং প্রিসাইসলি তুমি যদি মিউটেশনটাকে আইডেন্টিফাই করতে পারো, দেন ইউ ক্যান ডিজাইন এ প্রপার ড্রাগ। ঠিক আছে, সো এই জন্য কম্পিটিশনাল বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা তোমরা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করতেছো, তারা যদি ডিফারেন্ট ফিল্ডের সাথে সমন্বয় করো, তাহলে দেখবা যে একটা ভেরি উইক পেপার তোমরা আউটপুট হিসেবে পাবা। ইউনিডিরেকশনাল সায়েন্সের প্রবলেম হচ্ছে কখনো ভালো পেপার আসে না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা জানি। কিন্তু যখন তুমি ডিফারেন্ট ব্রাঞ্চকে অ্যাকোমোডেট করবা,
করে তুমি একটা পার্টিকুলার এইম নিয়ে তুমি কাজ করবা এবং সেটাকে অ্যাচিভ করবা, তখন সেই পেপারগুলো খুব টপ র্যাঙ্ক জার্নালে পাবলিশড হয়। ঠিক আছে? সো সেই জন্য তোমরা যারা এই পাইথন থেকে শুরু করে এই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা জানো, ট্রাই টু কোলাবোরেট উইথ আদার ফিল্ড পিপুল, পার্টিকুলারলি পিপুল ফ্রম লাইফ সায়েন্স স্কুল। ঠিক আছে? এটা করলে তোমাদের দেখবা যে তোমাদের রিসার্চ এরিয়াটা, থিঙ্কিংটা আরও ব্রডেন হবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আমরা আশা করি তোমরা আমাদের ইউনিভার্সিটির মুখ সমুজ্জ্বল করবা। তোমাদের পারফরমেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, তাই না? আমি জানি আমার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অনেক ভালো, মানে দিস পিপুল, তোমরা উই আর প্রাউড অফ ইউ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের 2008-এ প্রতিষ্ঠিত হলো। আমাদের পজিটিভ কিছু দিক আছে। পজিটিভ দিক হচ্ছে যে আমাদের ইয়াং ফ্যাকাল্টি আছে, আমাদের ছেলেমেয়েরা খুবই ডেডিকেটেড। আমাদের ইচ্ছা হচ্ছে তাদেরকে স্বপ্ন দেখানো এবং স্বপ্ন দেখানোর সাথে স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য যে পাথওয়েটা আছে সেই পাথওয়েটাকে তৈরি করে দেওয়া। আমরা চেষ্টা করতেছি সেই পাথওয়েটাকে তৈরি করে দেওয়া, আর বাকিটা অর্জন করার দায়িত্ব হচ্ছে তোমাদের। ঠিক আছে? সো তোমাদের সবার জন্য শুভকামনা। আপনারা যারা সাংবাদিক যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকে থ্যাংক ইউ, ট্রেজারার স্যার, প্রভাইস চ্যান্সেলর স্যার থ্যাংক ইউ, আপনাকেও, ডিন ইঞ্জিনিয়ারিং স্কুল আপনাকেও অসংখ্য ধন্যবাদ। উই উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে? থ্যাংক ইউ।